আলহামদুলিল্লাহ, সদস্য ভাইদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এর আগে আপনাদেরকে একটা সুখ সংবাদ, অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক যে আমাদের সবার উস্তাজুল আসাতিজা লালবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস, দীর্ঘ 50-60 বছর লালবাগ জামিয়া যিনি এলমে দ্বীনের খেদমত করেছেন, অত্যন্ত এখলাসের সাথে মুখলিস মানুষ, লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি, সেই সাথে তার পরিবার পরিজন, সুখ সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি জানাচ্ছি মর্মবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুন। এই সুখের পর আপনাদের আনন্দের সংবাদ হলো এই যে আগামীকালকে আমরা যে প্লট হস্তান্তরের প্রথম তারিখ, যেটা আগামী 1 জানুয়ারি ঘোষণা করা হয়েছে, তাদের টোকেন আগামীকালকে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত দেওয়া হবে। আশা করি আপনারা সকলেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনাদেরকে বলা হয়েছে, আবারও আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, প্রত্যেকে মূল দলিল সাথে নিয়ে আসবেন। তার সাথে আইডি কার্ড, A4 সাইজের আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন। এই জিনিসগুলি যদি আপনি নিজে আসেন তাহলে আপনি নিয়ে আসবেন, আর যদি আপনি কাউকে প্রতিনিধি পাঠান তাহলে প্রতিনিধি নিয়োগ করতে হবে। অর্থাৎ আপনি একটা আবেদন করবেন, যে আবেদনে লেখা থাকবে আমি এত নম্বর সদস্য, আমি ব্যক্তিগত কারণে আসতে না পারায় আমি আমার অমুককে পাঠালাম, তার কাছে সব কাগজপত্র দিয়ে পাঠালাম, আপনারা টোকেন তার কাছে দিয়ে দিবেন। এই আবেদন করে যিনি নমিনি হবেন তার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এবং তার আইডি কার্ডের ফটোকপি, এই ছবির পিছনেও আপনার স্বাক্ষর দিয়ে দিতে হবে, আইডি কার্ডের মাঝেও আপনার স্বাক্ষর দিয়ে দিতে হবে। এই কাজগুলি করে ইনশাল্লাহ আগামীকাল 9টা থেকে 2টার মাঝে ইনশাল্লাহ অফিসে আসবেন। আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এইটা অফিস থেকেই দিয়ে দেওয়া হবে, কারণ ময়দানে তীব্র শীত পড়েছে, ময়দানে বেশি সময় টিকা যাবে না, আবহাওয়ার বাতাস ঠান্ডা। এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সদস্যদের প্রয়োজনীয় যত কাগজপত্র সেটা অফিস থেকে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র সার্টিফিকেটটা আমরা ময়দানে যে মঞ্চ থাকবে সেই মঞ্চের মাঝে আপনারা টোকেন সহ ঢুকবেন এবং ওইখান থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে এবং আপনার প্লটটা দেখিয়ে দেওয়া হবে, হস্তান্তর করা হবে। এইভাবে আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি এবং সবাই আসি ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে পরবর্তীতে আমাদের 5ই জানুয়ারি যে প্লট হস্তান্তরের তারিখ আছে সেটা টোকেন নিতে হবে 3 জানুয়ারি, আর 10ই জানুয়ারি যাদের প্লট নেওয়ার তারিখ দেওয়া আছে তাদের টোকেন নিতে হবে 8ই জানুয়ারি। 15ই জানুয়ারি যাদের প্লট নেওয়ার তারিখ দেওয়া আছে তাদের টোকেন নিতে হবে 13ই জানুয়ারি। আর প্রত্যেক এই সিরিয়ালের মাঝে যারা যারা পড়বেন তাদের সাথে আমাদের অফিস থেকে আগে যোগাযোগ করা হবে এবং আপনারা যোগাযোগ করার সময় আপনাদেরকে বলা হবে কি কি কাজ করতে হবে। আর আগামীকালকে যারা আসবেন টোকেন নেবেন তাদেরকে ময়দানে কি কাজ করতে হবে সেটা এখান থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হবে। আপনাদের প্রত্যেক যদি নিজে যাইতে পারেন প্লট নেওয়ার সময় তাহলে তো ভালো কথা, আর যদি প্লট গ্রহণ করার সময় নিজে না যাইতে পারেন তাহলে নমিনি, সেটাও আপনাকে নমিনি নিযুক্ত করতে হবে। প্লট হস্তান্তরের দিন নমিনি কার্ড আমরা এখান থেকে নমিনি টোকেন দিব,
সেই নমিনি টোকেনের জন্য আলাদা কোনো ফি লাগবে না, তবে মহিলা এবং বৃদ্ধদের জন্য একজন প্রতিনিধি সাথে থাকবে, তার জন্য প্রতিনিধি টোকেন লাগবে এবং সদস্য টোকেন লাগবে। এইখানে 2500 টাকা, 2000-এর পরে আরো 500 টাকা অতিরিক্ত লাগবে। এই কাজগুলি আপনারা গোছালোভাবে করেন। আমরা সব কাজ সুন্দরভাবে গুছিয়ে আপনাদের হক আপনাদের কাছে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা আপনাদের হক বুঝে নিন। তার সাথে সাথে আমাদের উপরে যে দীর্ঘ দায়িত্ব, সেই দায়িত্বও আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ 23শে ডিসেম্বর মঙ্গলবার সকালবেলা আমরা আল আনসার ডেভেলপমেন্ট প্রজেক্টের অফিসে সদস্যদের প্লট চিহ্নিতকরণ, সদস্য চিহ্নিতকরণ এবং তাদের সার্টিফিকেট, কাগজপত্র এইগুলি চিহ্নিতকরণের চূড়ান্ত কার্যক্রম চালাইতেছি। আশা করি এই কাজগুলি খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। নিখুঁতভাবে, সুন্দরভাবে, নির্ভুলভাবে কাজগুলি করার জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা দোয়া করেন। তারপরও মানুষ হিসেবে ভুল হয়ে যেতেই পারে। কোনো ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে সদস্যরা সেগুলি আমাদেরকে চিহ্নিত করে দিলে আমরা সেগুলি শুধরে নিব, সংশোধন করে দিব। আর এখন আমাদের আসলে ময়দানে যে কাজ চলতেছে, আমরা আগেই বলেছিলাম যে আমাদের প্লটগুলো একটু সাবেক যে ইঞ্জিনিয়ার মাপজুপ করেছিলেন তার থেকে হালকা নড়চড় হয়েছে। সেগুলি এখন সুন্দরভাবে যথাস্থানে স্থানান্তরের কার্যক্রম ময়দানে চলছে। এগুলিও খুব সহজেই স্বল্প সময়েই কাজগুলি শেষ হয়ে যাবে। নিখুঁতভাবে হলে আপনার দলিল এটা সুন্দর এবং দলিল অনুযায়ী আপনি প্লট পাবেন, এই চেষ্টা আমরা চালাচ্ছি। আশা করি এই কাজটাও ময়দানে খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আমরা 25 তারিখে পরিচালনা বোর্ড উন্নয়ন কমিটির মিটিং আহ্বান করেছি। উন্নয়ন কমিটির মিটিংয়েই আমরা চূড়ান্ত করব যে সদস্যদের প্লটগুলি কত তারিখে কিভাবে দেওয়া যায়। সামনে অনেকগুলি অপশন আছে। জাতীয় নির্বাচন সামনে, রমজান মাস সামনে, আবার আমাদের মাদ্রাসাগুলোর পরীক্ষাও সামনে। সব বিষয়গুলি আমাদের মাথায় আছে। এর আগেই যে প্লটগুলো রেডি হয়েছে সেই প্লটগুলো আমরা হস্তান্তর করব। সেইভাবেই তারিখ এবং শিডিউল আমরা চূড়ান্ত করতেছি। উন্নয়ন কমিটির সবার সাথে আলোচনার পর চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই যাদের প্লট একেবারে সম্পূর্ণভাবে রেডি হয়েছে সেটাও চিহ্নিতকরণের কাজ শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে ইনশাআল্লাহ সদস্যদের সাথে আবারও যোগাযোগ শুরু হবে যারা প্লট পাবেন। এবং আমাদের এই প্রস্তুত করা প্লটের ভিতর অনেক সদস্য আছেন যারা এখনো টাকা পরিশোধ করেন নাই। আপনারা যদি আপনাদের টাকাটা কষ্ট করে পরিশোধ করে দেন তাইলে আমরা এই সিরিয়ালের মাঝে আপনাদের নামটা অন্তর্ভুক্ত করে দিতে পারি। এই সুযোগটা এখনো আছে। আপনারা একটু কষ্ট করে হলেও আপনাদের যাদের বকেয়া টাকা রয়ে গেছে তারা বকেয়া টাকাগুলো দিয়ে দিন। এবং যাদের প্লট লেভেলের বরাটের আওতায় আসে নাই তাদের মাঝেও যারা বাকি রয়ে গেছেন, আমি বলবো আপনারা টাকা না দেওয়ার কারণেই তো বরাটের কাজটা দ্রুতগতিতে হচ্ছে না। আপনারা টাকাগুলো দিয়ে দেন। যারা লেভেলের ভিতরে আছেন, বরাটের ভিতরে আছেন, তাদের বকেয়া টাকাও দিয়ে দিন, প্লট নিয়ে নেন। আর যারা লেভেলের বাইরে আছেন তারা এই চিন্তা করবেন না
যে যেহেতু আমার জায়গা বরাট হয় নাই, এই জন্য আমি টাকা বরাট হলে দিব। আরে ভাই, আপনার জায়গা বরাট হবে কিভাবে যদি আপনি টাকা না দেন? টাকাটা দিয়ে দেন, ইনশাআল্লাহ আগামী 6 মাসের মাঝে আপনাদের সবার প্লট রেডি করে সবাইকে হস্তান্তর করে দেব। যাদেরকে এখন প্লট দেওয়া হচ্ছে, যারা এখন প্লট পাবেন, তাদের জন্য একটা বিধিবিধান দেওয়া হবে, একটা নীতিমালা দেওয়া হবে, যে বিধিবিধানের আলোকেই তাদেরকে প্লট নিতে হবে বুঝে, এবং সেই বিধিবিধান বাস্তবায়ন করেই তাদেরকে প্লট তাদের দায়িত্বে রাখতে হবে। প্লট পেলেই যে বাড়িঘর করতে পারবেন এরকমটা নয়। প্লটটা পেলে আপনার জায়গা, আপনার স্থান চিহ্নিত করতে পারলেন, আপনি একটা সাইনবোর্ড লাগাইতে পারবেন। যেহেতু সোয়ারেজ লাইন হয় নাই, যেহেতু বিদ্যুতের লাইন হয় নাই, সেহেতু বাড়িঘর করার উপযোগী এখনই হবে না। সবার জায়গা বরাট করার পর, সবার প্লট হস্তান্তর করার পর, বিদ্যুৎ লাইন সোয়ারেজ লাইন করার পরই আমরা সবাই নিজেদের আবাসন গড়ে তুলতে পারবো। তা না হলে আবাসন গড়ে তোলা সম্ভব নয়। সুতরাং আমরা যারা বকেয়া টাকা রয়ে গেছে, আমরা দ্রুতগতিতে সবাই টাকাটা পরিশোধ করে দেই। ইনশাআল্লাহ আমাদের শ্রম, আপনাদের দোয়া, সবার চেষ্টা প্রচেষ্টা মিলেই এই কাজটা সম্পন্ন হবে। আপনারা ধৈর্য ধারণ করেন। এক এক ভাই এক এক ধরনের প্রশ্ন করেন। একজনে বলতেছেন 25-25 খেলা না খেলে একসাথে সবগুলি প্লট একদিনে বা 2 দিনে দিয়ে দেওয়া। আরে ভাই, দিতে পারলে তো আমিও বাঁচছি, কিন্তু একদিনে 2 দিনে এই সবগুলো প্লট বুঝিয়ে দেওয়া প্রত্যেককে কাগজপত্র সহ, এটা একটা কঠিন বিষয়, একটা জটিল বিষয়। সবাই হুড়াহুড়ি করে নিজের প্লট শনাক্ত করতে পারবেন না, নিজের কাগজ বুঝে নিতে পারবেন না, তাড়াহুড়া করে কোনো কাজই সুন্দর হবে না। সুতরাং এটা আমরা বারবার বলতেছি যে 25টা দেওয়াই, এক ব্লকে 25টা, আরেক ব্লকে 25টাই, 50টা একদিনে দেওয়াই কঠিন হবে। দেখেন আপনারা, এই একদিন 50 জন মানুষ সিরিয়াল মতনে আস্তে আস্তে একজনের বিকালবেলা হয়ে যাবে, আপনারাই অস্থির হয়ে যাবেন। জন্য আমরা বলবো যে আমরা দিয়ে দেখি 25টা করে, 25টা 50টা করে দিয়ে দেখি। যদি সহজে হয়ে যায় তাহলে আর পরবর্তীতে আমরা 100 জন নিব বা 200 জন নিব, যতটুকু পারা যায় করব। কিন্তু অভিজ্ঞতা অর্জন না করেই আমি যদি এইভাবে দিতে যাই, তাহলে আপনারাও বিরক্ত হবেন আর আমাদেরও পেরেশানি বাড়বে। সুতরাং সুন্দরভাবে আপনারা আপনাদের প্লট বুঝে নিন, কাগজপত্র বুঝে নিন, জায়গা বুঝে নিন, সেই ব্যবস্থাটা করা। আর কিছু কিছু ভাই কথা বারবার বলছেন যে না, একদিনই সব কিছু সারার জন্য গাজীপুরেই আমাদের প্লট হস্তান্তর করার দিন, কাগজপত্র টোকেন ইত্যাদি দেওয়ার জন্য। না ভাই, এটাও সম্ভব না। আপনার প্লটটা শনাক্ত করতে, আপনার দলিল যাচাই বাছাই করতে, আপনাকে টোকেন দিতে, আপনার টোকেনের টাকা জমা নিতে দীর্ঘ একটা সময় লাগবে। সব কিছু আপনি একদিন আগে এসে, আমরা তো প্রতিদিন আপনাদের জন্য কাজ করতেছি, প্রতিদিন ময়দানে যাইতেছি। আমাদের পরিচালনা বোর্ড উন্নয়ন কমিটির সদস্যরা মাসকে মাস ময়দানে কাজ করতেছেন। আপনারা 2 দিন কষ্ট করেন, মাত্র 2টা দিনই তো। 2 দিনের জন্য আপনারা শ্রম দিবেন না, আর আমাদের জন্য বছর বছর ঘুরাইবেন, আমরা কাজ করব। তো 2টা দিন আপনারা একটু কষ্ট করেন। কষ্ট করলে সুবিধা হবে, সুন্দর হবে, ভালো হবে। আপনাদের কষ্ট দেওয়া তো আমাদের উদ্দেশ্য না, বরং আপনারা সুন্দরভাবে, আপনারা ভালোভাবে আপনাদের নিজের হক, আপনাদের নিজের প্লট, আপনাদের নিজেদের অধিকার বুঝে পান, সেই চেষ্টাটাই আমরা করতেছি। 2টা দিন, 1টা দিন কষ্ট করলেও এটা কাজটা খুব সুন্দর হবে, ভালো হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, একত্রিতভাবে এই কাজটা সুন্দরভাবে করি। হ্যাঁ, তারপরেও যে একেবারে একুরেট সবকিছু সুন্দরভাবে হবে এমনটা বলা যায় না।
আমাদের ভুলের কারণে হোক, সদস্যদের ভুলের কারণে হোক, হয়তো বা তিক্ততা আসবে, সেগুলিকে আমাদের মাথায় রেখেই আমরা সামনে অগ্রসর হচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করতে থাকেন, আপনারা সবাই এই প্লট সফলভাবে বাস্তবায়ন হয় সেই জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকেন। বাধা প্রতিবন্ধকতা এগুলি সব মুহূর্তে সব সময় আছে, এখনো আছে। ভাই আমি বলতেছি আপনারা ভিতরে আসেন, আসলে দেখতে পারবেন, বুঝতে পারবেন আসলে কি প্রতিবন্ধকতার ভিতরে আমরা আছি। তারপরেও আমরা আশা ছাড়ি না। ইনশাআল্লাহ এই গরিবদের, এই আলেমুল আমাদের টাকা বিনষ্ট হবে এটা আমরা বিশ্বাস করি না। যারাই এই টাকার মাঝে হাত দিতে আসবে তারাই ধ্বংস হবে, তারাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা আপনাদের হক পাবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সব সদস্যরা অফিসের মাঝে কাজ করছে, এই আমাদের সার্টিফিকেট প্রস্তুত হচ্ছে এবং যারা সদস্যপদ স্থানান্তর করছেন তাদেরকে ভালোভাবে শনাক্ত করা হচ্ছে। এই কাজগুলি অফিসে এখন আপনারা দেখেন, অফিসে আমাদের কর্মীরা কাজ করতেছেন, রাত দিন 2 শিফটে 3 শিফটে কাজ চলছে। আপনারা দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের হক বুঝিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকাল ফজর থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত দেদারসে কাজ চলছে। আল আনসার ডেভেলপমেন্ট প্রজেক্টের লালবাগস্থ কার্যালয়ে প্লট, বেশ অনেকগুলো প্লটই ভরাট হয়ে গেছে এবং সেই প্লটগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আনসার ডেভেলপমেন্ট প্রজেক্টের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা জানি আপনারা প্লট বুঝে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উন্নয়ন কমিটির সদস্যরাও আপনাদেরকে প্লট বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত অফিসে ফাইল গোছাচ্ছেন, দলিল, তারপর নাম খারিজা, এসব কিছু চেক করছেন এবং আপনাদেরকে একটি সুন্দর সার্টিফিকেট দেওয়া হবে। সেটাও আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসের মধ্যে সাজানো আছে, কাজ করছেন আমাদের দুজন সম্মানিত সদস্য। পাশাপাশি এই যে ম্যাপটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ম্যাপ এবং অফিসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছি মাওলানা আব্দুল সালাম সাহেবও কাজ করছেন। প্রতিদিন উনিও অসুস্থ শরীর নিয়ে কাজ করেন এবং আমাদের দলিল, নামখারিজা, ফটোকপি সেগুলোর ফাইলও আপনারা দেখতে পাচ্ছেন। কাজে কেউ বসে নেই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেন।